এ ব্যাপারে অনেক আগেই বলেছি, আরো 1-1.5 বছর আগে বলেছি, শেখ হাসিনা বলে কোনো বস্তু এই পৃথিবীতে আর নাই। যদি থাকতো তাহলে বহুবার তারে দেখা যেত, ওই আপনার বিদেশি রাষ্ট্রদূত দেখা করতেছে, সংবাদ সম্মেলন করতেছে, ঘুরে বেড়াচ্ছে, ওই দিল্লির থেকে আর এক রাজ্যে যাচ্ছে, এগুলো দেখা যেত। কিন্তু এই 2 বছরে পৃথিবীর কেউ বলতে পারবে না যে শেখ হাসিনার সাথে আমার দেখা হয়েছে। ঠিক ভারতে এরকম একজন লোক পালায় আছে। 1962 সালে যখন চীন তিব্বত দখল করে নেয়, তিব্বতের নেতা ছিলেন দালাই লামা। সেই দালাই লামা 45 বছর ভারতে পালায় আছে। তো এই দালাই লামা সারা পৃথিবীতে সব দেশে যায়, মিটিং করে, তারপরে উনি নোবেল পুরস্কার পাইছে। ভারতে থাকে, এক রাজ্য থেকে আর এক রাজ্যে যায়। দালাই লামারে এই পৃথিবীর সবাই চেনে। দালাই লামাও ঠিক এরকম, চীন যখন তার দেশ দখল করে নিয়ে গেছে তিব্বত, তখন সে পালায় এসে ভারতে উঠেছে। ভারত তারে আশ্রয় দিয়েছে, আজ 45 বছর সে ভারতে আছে। তারা সবসময় দেখা যায়, সে নোবেল প্রাইজ পাইছে, জাতিসংঘে যে ভাষণ দেয় এই দালাই লামা। কিন্তু এই হাসিনারে আজ কেউ বলতে পারবে সারা পৃথিবীর যে 2 বছরে একদিন তার সাথে দেখা হয়েছে? আমি আরো 1.5 বছর আগে কয়েকটা বক্তব্যে বলেছি, হাসিনা নামে কোনো অস্তিত্ব এই পৃথিবীতে এখন আর নাই। হয় তারে ওই 5ই আগস্টে পুঁতে ফেলিছে ওই গণভবনের ভিতর, কেউ দেখে নাই, হাজার হাজার মানুষে গর্ত করে পুঁতে ফেলিছে, না হলে হাসিনা নামে কিছু নাই, যে কোনো জায়গায় মারা গেছে বা ইন্ডিয়াতে যে মারা গেছে। আর তারপরেও যদি বেঁচে থাকে, ওই তার লাশটাও কোনোদিনে দেশে আসবে না, ওই ইন্ডিয়ারা শ্মশানে পুড়াবে, মাটিও দেবে না। কবে কি, ও তো ভারত এসে ওই হিন্দু ধর্ম গ্রহণ করেছিল, তাই আমরা শ্মশানে পুড়ালাম। যদি বাইসে টাইসে থাকে, আমি মনে করি যে হাসিনা নামে কোনো বস্তু বাইসে নেই। তারপরে কি করলো এই যে মূর্খের দল আজ 2 বছরেও একদিন সরি বলে নাই। একটা নেই, ভোটার থেকে শুরু করে হাসিনা পর্যন্ত কেউ দুঃখ প্রকাশ করে নাই যে আমাদের এই 24 বাদ দিলাম। গত 15 বছর যেভাবে নির্যাতন করেছি বিরোধী দলমতের উপর, যেভাবে মানুষকে গুম করেছি, ইলিয়াস আলীর মতো মানুষ, চৌধুরী আলমের মতো মানুষ, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। ওই বিরোধী দল বিএনপি জামাত একটা সমাবেশ ডাকবে, মনে করেন কাল সকালে সমাবেশ, আগের দিন সন্ধ্যার সময় লাঠি সুটা হকি স্টিক অস্ত্রপাতি নিয়ে আসে, রামদাও শ্যামদান নিয়ে আসে, যুবলীগ ছাত্রলীগের নেতারা সেই মাঠ দখল করে তারা সেই জায়গা মিটিং করে। তাদের আর ঢুকতেও দেয় নাই, তাদের একটা মিছিল যাইতে দেয় নাই। একটা মিছিল যদি গেছে রাস্তাতে, সেখানে গুলি করা হয়েছে। একটা মানুষ ঘুমায় আছে, সে হয়তো বিএনপি দলের ইউনিয়নের একজন সভাপতি বা একজন সহসভাপতি, সেক্রেটারি, সে রাতে ঘুমায় আছে বউ বাচ্চা নিয়ে, রাত 3টের সময় বউর কাছ থেকে টাইনে হেসলে পুলিশে যে ধরে নিয়ে আসছে। 3 মাস, এই 2 বছর 3 বছর 5 বছর বাচ্চার সামনে বাচ্চার পিতাকে টানে ধরে নিয়ে আসছে রাত 2:30টার সময় বিছানার থেকে, আইনেই তার কালো কাপড় দিয়ে চোখ বাঁধে, তারপরে তারে চালান করছে থানায়, থানা থেকে এই কোর্টে চালান করছে। 10-12টা মামলা পেন্ডিং, মামলা ঢুকাই দিয়ে রিমান্ডে নিয়ে তারে 3-4 বছর জেল খাটাইছে। এই করে একটা মানুষের নামে 150, 200, 500 করে মামলার আসামি। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যে নির্যাতন করা হয়েছে, এর জন্য ক্ষমা চাওয়া যায় না? যে আমাদের অনেক ভালো কাজের ভিতর অনেক ভুল ত্রুটিও আছে, সেই ভুল ত্রুটির কারণে আজ আমরা শিক্ষা পেয়েছি, আমরা আরো শিক্ষা নিব। আমরা সরি, আমরা দুঃখিত এই অন্যায়গুলো করার জন্য। আমরা এই অন্যায় থেকে, এই বিপদ থেকে, এই পতন থেকে শিক্ষা নিয়েছি। আপনারা আবার আমাদেরকে সুযোগ দেন, আমরা ভালো কিছু করবো, আর এই অন্যায়গুলো করব না। এইভাবে সরি বলা যায় না জনগণের কাছে? এই 2 বছরে একটা কর্মীর থেকে শুরু করে একজন নেতা পর্যন্ত এই সরি কথাটা বলে না। খালি বলে কি, আবার আমরা ক্ষমতা এসে দেখায় দেবো, আমরা সবগুলো শেষ করে দেব, আমরা দেখে ছাড়বো, আর কাউকে বাঁচতে দেব না। এই গল্প, ওসব গল্প বলে আর লাভ নাই। ওসব গল্প বাদ দেন, বাদ দিয়ে জনগণের কাছে পায়ে ধরেন, জনগণের কাছে মাপ চান, জনগণের কাছে সরি বলেন, বলে সুন্দরভাবে চলার ব্যবস্থা করেন। আর ওই 5 তারিখের যে ভাষণের কথা বলছে, ওই ভাষণটা ওই সবাই বলছে ভিডিও দেখা যাবে, তারপরে বলে যে অডিও, তারপরে ওই যারা অডিও দেখায় তারাও বলে যে বলছে কোথার থেকে কথা বলছে, আমরা কিছু জানি না। তো এই যে আমি বলছি হাসিনা নামে কোনো অস্তিত্ব নাই, এটাই ঠিক। আর হলো, যদি থাকেও থাকে, এই মূর্খ দলরে দেখলাম ইংরেজি শিখাচ্ছে। এদেশের মানুষ বাংলাও ঠিক মতো বলতে পারে না, পড়তে পারে না, বুঝতে পারে না, উনি ইংরেজি শিখাচ্ছে। তো ইংরেজি শিখাচ্ছে, এই মূর্খ দলটা ইংরেজি শিখাতে যাইয়ে এই মূর্খ দলও কোনোদিন শিক্ষিতও হবে না, আর উনি ওই ইংরেজি টিচারও কোনোদিন সফলতা হতে পারবে না।